যে কোনো ছুটির দিন মানেই কিন্তু দুপুরে ভাতের পাতে বা রাতের ডিনারে বাড়ির ছোট বড় সকলেরই আবদার থাকে চিকেন খাওয়ার। অথচ একঘেয়ে চিকেন তো খাওয়াই যাবে না বা ভালোও লাগবে না। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। চিকেনের তো অনেক রকমের রেসিপি আপনারা খেয়েছেন। আজ একদম সহজ পদ্ধতিতে একটা চিকেনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ভাজা মশলায় চিকেন কারি, ভীষণ লোভনীয় এই চিকেনের রেসিপিটি সব রকমের আইটেমের সাথেই পরিবেশন করতে পারবেন। তাহলে চলুন আজকের রেসিপি শুরু করা যাক। রেসিপির জন্য এখানে আমি কিন্তু নিয়ে নিয়েছি 500 গ্রাম উইথ বোন চিকেন। খুব সুন্দর করে আমি ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। আপনারা কিন্তু বোনলেস চিকেন দিয়েও রেসিপিটা করতে পারেন। যেই হেতু আমি ভাজা মশলায় আজ চিকেন তৈরি করব, তাই আমি গ্যাসে কড়াই বসিয়ে এখানে কিন্তু আমি 1.5 টেবিল চামচের মতো রাইস ব্র্যান অয়েল দিয়েছি। অবশ্যই এখানে রাইস ব্র্যান অয়েল বা সাদা তেল দেবেন। আপনারাও সবার প্রথমে মশলা বলতে আমি সবার প্রথমে দিয়ে দেব 2টো বেশ বড় সাইজের পেঁয়াজ, একটু বড় বড় টুকরো করেই কেটেছি। যেহেতু আমি এটা পেস্ট করব সেই জন্য খুব ছোট করে কাটার দরকার নেই। আর এই পেঁয়াজের মধ্যেই দিয়ে দেব আমি 1.5 ইঞ্চি টুকরো আদা, সেটাকেও আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দেব ঝালের জন্য বেশ মোটা মোটা 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব বেশ মোটা মোটা দানা রয়েছে রসুনের কোয়া, 8 থেকে 10 কোয়া রসুন দিয়ে দিয়েছি। চিকেন মানেই কিন্তু একটু বেশি রসুনের প্রয়োজন হয়। এবার এরই ওপরে দিয়ে দেব আমি একটা বেশ বড় সাইজের টমেটো, সেটাকেও আমি বড় টুকরো করে কেটেছি, সেটাও দিয়ে দিলাম। সব মশলা কিন্তু আমি বেশ কিছুটা সময় ধরে ভাজা ভাজা করে নেব। সব মশলাগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় দিয়ে দিচ্ছি একটু নুন। 2 মিনিট ধরে কিন্তু আমি সব মশলা খুব ভালো করে এইভাবে ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি এটা একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে তারপর মিক্সিতে পেস্ট করে নেব। মশলাটা আমার ঠান্ডা হতে হতে আমি এখানে একটা গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেব আমি 2 টেবিল চামচ ঘি। আপনারা কিন্তু ঘিয়ের পরিবর্তে মাখন বা সাদা তেল দিয়েও এটা করতে পারেন। ঘিটাকে একটু কড়ায় ভালো করে ছড়িয়ে দেব এইভাবে, যাতে চিকেনটা ভাজার সময় কড়ার গায়ে আটকিয়ে না যায়। এবারে চিকেনের টুকরোগুলো আমি হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব ঘিয়ের মধ্যে। ঠিক যখন এইভাবে চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যাবে, এইটা তুলে আমি বাকি চিকেনগুলো ওইভাবে একটু হালকাভাবে ফ্রাই করে নেব। আগের টুকরোগুলো এইভাবে তুলে নিয়ে এবার পরের টুকরোগুলোও কিন্তু আমি কড়াইতে দিয়ে দিয়েছি। আমার এই চিকেনের টুকরোগুলোও কিন্তু হালকা করে ফ্রাই হয়ে গেছে, এগুলোও আমি এবার তুলে নেব। চিকেন আমি তুলে নিয়ে এই বাকি ঘিটুকুর মধ্যে যে মশলাটা আমি পেস্ট করলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এবার আমি মশলাটা তো আমার আগে থেকে একটু ভাজাই ছিল, আবারও আমি এই ঘিয়ের সাথে খুব ভালো করে মশলা কিন্তু আমি কষিয়ে নেব। মশলাতে কিন্তু আমি জল ব্যবহার করিনি, শুধুই ভাজা মশলাটা আমি পেস্ট করে নিয়েছি। চাইলে এখানে কিন্তু আপনারা আরও একটু ঘি বা তেল বা মাখন অ্যাড করতে পারেন। আমি কিন্তু দিইনি, চিকেনের পরিমাণটা তো কম, আর মশলা ভাজার সময় তখনও আমি 1.5 টেবিল চামচ রাইস ব্র্যান অয়েল ব্যবহার করেছি আর 2 টেবিল চামচ ঘি দিয়েছি, তাই জন্য আর ঘি বা তেল কিছু দিলাম না। আপনাদের চিকেনের পরিমাণ কম বেশি হলে এখানে একটু কম বেশি করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। 3 থেকে 4 মিনিট আমি কিন্তু খুব ভালো করে মশলা এইভাবে কষিয়ে নিয়েছি। মশলার যে জল ভাবটা ছিল
একদমই কিন্তু চলে গেছে। এবার আমি এখানে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি হলুদ ব্যবহার করব না, কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। এটা চাইলে আপনারা স্কিপ করতেই পারেন, না দিলেও চলবে। এবার দিয়ে দেব আমি এখানে 50 গ্রাম টক দই। আমি আগের থেকে ফেটিয়ে রেখে দিয়েছি, টক দইটা দিয়ে দিলাম। টক দই দিয়ে মিশিয়ে দেব। আমার কিন্তু গ্যাস কমানো আছে, টক দই দেওয়ার সময় তো গ্যাস কমাতেই হবে, এটা আপনারা জানেন। মিশিয়ে নিয়ে আবার গ্যাসটা বাড়িয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যে কোনো ছুটির দিনে, মানে রবিবার ছাড়াও অন্য ছুটির দিন মানেই কিন্তু আমাদের বাড়িতে ছোট বড় সকলের আবদার চিকেন তো চাই। আর একঘেয়ে চিকেন তো খেতে একদমই ভালো লাগে না। মাঝে মধ্যে এইভাবে তৈরি করবেন বন্ধুরা, খুব সুন্দর দুর্দান্ত লোভনীয় স্বাদ হয় এইভাবে যদি ভাজা মশলায় চিকেনটা তৈরি করা যায়। এইবার দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা চিকেনটা। ভীষণ লোভনীয় হয় এটা, আপনারা সব থেকে ভালো হয় রুটি, লুচি, নান, পরোটা এই ধরনের আইটেম দিয়ে। চাইলে আপনারা কিন্তু যে কোনো রাইসের আইটেম, ফ্রাইড রাইস, পোলাও, তার সাথেও খেতে পারেন। আমরা তো দুপুরবেলা ভাতের সাথেও এটা খেয়ে নিই, তাতেও কিন্তু আমাদের ভালো লাগে। সব কিছু মশলার সাথে চিকেনটা আমি মিশিয়ে দিলাম। এবার আমি এখানে একটু নুন দিয়ে দেব। নুনটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে। মশলা ভাজার সময় আমার নুন দেয়া আছে। হালকা হাতে খুব ভালো করে চিকেন কিন্তু কষিয়ে নিতে হবে আবারও বেশ কিছুটা সময় ধরে, কারণ মশলা যত কষা হবে রেসিপির স্বাদ কিন্তু ততই ভালো হবে। আমার চিকেন কষাতে কষাতে আমি আবারও একটা মশলা, ভাজা মশলা একটা তৈরি করে নেব। পুরো চিকেনটাই কিন্তু আমি আজকে ভাজা মশলা দিয়েই তৈরি করছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন। সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। মশলা ভাজার জন্য এখানে আমি কি নিয়েছি, একটা প্যানের মধ্যে আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে নিয়েছি 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে, আর হাফ চা চামচ নিয়েছি গোটা মৌরি, সেই সাথে একটা দারচিনি, 2টো ছোটো এলাচ, 2টো লবঙ্গ, আর নিয়েছি খুব সামান্য একটু জয়িত্রী। খুব কম আছে সব মশলা কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এই জায়গায় যদি আপনারা ঝাল খেতে বেশি পছন্দ করেন, সেক্ষেত্রে কিন্তু একটা শুকনো লঙ্কাও এর মধ্যে অ্যাড করতে পারেন। বাড়িতে ছোট বাচ্চা থাকলে কিন্তু ঝাল তো বেশি দেয়া যাবে না, সেই ক্ষেত্রে আমি শুকনো লঙ্কাটা দিইনি। আমরা বেশি ঝাল পছন্দ করি না, আপনারা কম বেশি ঝাল পছন্দ করলে লঙ্কাটা কিন্তু চাইলে অ্যাডও করতে পারেন। এদিকে আমার দেখুন চিকেনটা কিন্তু খুব সুন্দর করে কষা হয়ে গেছে। আস্তে আস্তে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আমি 10 থেকে 15 মিনিট ধরে মিডিয়াম টু লো ফ্লেমে আমি কিন্তু চিকেনটা কষিয়ে নিয়েছি। এইবার দিয়ে দেব আমি আগে থেকে করে রাখা গরম জল। বেশ কিছুটা গরম জল আমি দিয়ে দিলাম। চিকেন কিন্তু আমার 60 থেকে 70% মতো সিদ্ধ হয়েই গেছে। একদম কিন্তু মাখা মাখা হবে। এবার আমি ঢাকা চাপা দিয়ে দেব। আরও 5 মিনিটের জন্য চাপা দিয়ে আমি চিকেনটা সিদ্ধ হতে দেব। ফিরে এলাম কিন্তু আমি 10 থেকে 12 মিনিট পর। মাঝখানে কিন্তু আমি 3 থেকে 4 বার নাড়িয়ে দিয়ে গেছি। দেখুন চিকেনের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, আর চিকেন কিন্তু খুব সুন্দর করে আমার সিদ্ধও হয়ে গেছে। এতটা সময় যেসব বন্ধুরা ধৈর্য ধরে আমার রেসিপি দেখছেন, তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা জানাই। যেসব বন্ধুরা আজ প্রথম এসেছেন, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন, যাতে নিত্য নতুন যে কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আমার পুরনো বন্ধুদেরও অনেক অনেক ভালোবাসা। এইবার দিয়ে দেব আমি যে ভাজা মশলাটা তৈরি করলাম
সেই ভাজা মশলাটা। আজকে রেসিপি কিন্তু পুরো ভাজা মশলায় তৈরি করলাম। ভাজা মশলায় আমার তৈরি চিকেন। এই রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে একটা লাইক করে কমেন্ট করে জানাবেন। খুব বেশি ভালো লাগলে একটা বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ভাজা মশলাটা দেওয়ার সাথে সাথে কিন্তু আরও চিকেনের কালার চেঞ্জ হয়ে গেল। আরও মিনিট দুয়েক আমি ফুটিয়ে নেব। এই সময় যদি নুনটা লাগে অবশ্যই একটু নুনটা চেক করে নিতে হবে। নুন লাগলে একটু দিয়ে দিতে হবে। আরও কিন্তু 2 মিনিট আমি ফুটিয়ে নিলাম। খুব সামান্য 4-6টা চিনির দানা আমি দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য। যেহেতু টক দই দেয়া আছে, আপনারা চাইলেই চিনিটুকু না দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি আমি 2টো চেরা কাঁচা লঙ্কা, কারণ বাড়ির বড়দের তো একটু ঝাল ঝাল প্রয়োজন হয়, ছোটদের লাগে না। তাই চেরা কাঁচা লঙ্কা দিলাম, যার প্রয়োজন হবে সে কিন্তু মেখে খেতে পারবে। তার জন্য দেখুন চিকেনের কালারটা কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে। আমার আজকের কিন্তু মশলা চিকেন বা ভাজা মশলায় চিকেন একদম রেডি হয়ে গেছে। আপনারা গরম গরম ভাত, রুটি, পরোটা, নান, লাচ্ছা পরোটা, রুমালি পরোটা, ফ্রায়েড রাইস, পোলাও যে কোনো আইটেমের সাথে কিন্তু পরিবেশন করতে পারবেন। আমার ভাজা মশলায় চিকেন কারি রেসিপি আজ তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।